একটি খবরের দিকে নজর রাখবো। বিএসএফ কে জমি দেওয়া নিয়ে আজ বৈঠকে বসছে রাজ্য। নবান্নে দুপুর 12টায় সীমান্তবর্তী জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব। বৈঠকে থাকবেন সীমান্তবর্তী জেলাগুলির জেলা শাসক BLL আরোরা। কোন কোন এলাকায় জমি দিতে হবে, জমি হস্তান্তর প্রক্রিয়াতে কত সময় লাগবে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই 45 দিনের সময়সীমা দেওয়া হয়েছে বিএসএফ কে সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর ঠিক কি জানিয়েছিলেন এই জমি হস্তান্তর নিয়ে একবার শোনাবো আপনাদের। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। ভার্চুয়াল বৈঠক করবেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবরা। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অনুপম। ঠিক কি কি নিয়ে আলোচনা হতে পারে অনুপম বৈঠকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভার্চুয়াল বৈঠক বেলা 12টা থেকে করবেন সচিবরা এবং তাদের সাথে থাকবেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব। এবং একইভাবে যে সমস্ত বর্ডার এলাকায় এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি এবং যেখানে যেখানে ফেন্সিং হয়েছে, এই দুটো জায়গাতেই কত পরিমাণ জমি রয়েছে, কত পরিমাণ জমি হস্তান্তর করা যায় এবং সেই প্রক্রিয়া কত তাড়াতাড়ি শেষ করা যায়। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুমি জানো যে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে 45 দিনের মধ্যে, যে কেন্দ্রকে তারা জমি দেবে এবং বিএসএফ সেই জমির ওপর কাঁটাতার লাগাবে। ফলে এই সময়সীমা 45 দিন বেঁধে দেওয়া হয়েছে। তৎপরতার সাথে কিন্তু ইতিমধ্যে একপ্রস্থ বৈঠক হয়েছে। আজকে ফের বেলা 12টা থেকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবরা তারা বৈঠকে থাকবেন, সেই সমস্ত জেলার জেলাশাসকরা থাকবেন এবং একইভাবে যারা জমি হস্তান্তর করে সেই বিএলও ডিপার্টমেন্টে যারা আধিকারিক তারা থাকবেন। ফলে সব মিলিয়ে এই বৈঠকে একটা রূপরেখা তৈরি হবে। এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।